মাটি খুললেই বলে সোনা সোনা পাচ্ছে। ভাগ্যটা যদি খুলে যায়, কই ভাগ্যটা তো খুলতেছে না। পাইনি, পাইবার আশায় আর কি। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি ইট ভাটার মাটি খুঁড়ে চলেছেন এলাকার লোকজন সহ আশপাশের জেলা থেকে আসা হাজারো মানুষ। মাস দেড়েক আগে হঠাৎ সেখান থেকে গুঞ্জন ওঠে মাটি থেকে স্বর্ণ পাওয়ার। স্থানীয়রা বলছেন টঙ্কনাথের বাড়িতে থাকা মন্দিরের মাটি ইট ভাটায় আনায় এতে সোনা থাকতে পারে, তাই এমন অবস্থায় তৈরি হয়েছে। এই অবস্থায় ইট ভাটা ও তার আশপাশের এলাকায় 144 ধারা জারি হয়েছে। আবু তোরাব মানিকের তথ্য ছবিতে প্রতিবেদন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাতের অন্ধকারে টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে ইটভাটার মাটির স্তূপ নিয়েছে স্বর্ণালী রং। দূর থেকে যে কেউ মনে করবে অন্ধকারে অলৌকিক সোনার পাহাড়। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে রানীশংকৈল উপজেলার কাতিহারে আরবিবি ইটভাটার টিলার স্তূপে মাটি খুললেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এই খবরে সেখানে ছুটছে আবাল বৃদ্ধ বনিতা, কোদাল, বাসিরা, খুঁতি, শাবল দিয়ে খুঁড়ছে মাটি। খুদাচ্ছি পাইতো না, দেখলাম পাঁচ বলে লোকে হ্যাঁ পাঁচশো, কিন্তু আমাদের দোয়া করে খুঁজিয়া মাটি খুললেই বলে সোনা সোনা পাচ্ছে। ভাগ্যটা যদি খুলে যায়, কই ভাগ্যটা তো খুলতেছে না। খুঁজতেছি, এখনো তো আশাবাদী, এখনো পাই নাই। পাইনি, পাইবার আশায় আর কি। আশা আছি। এখানে আসা কেউই এখন পর্যন্ত মাটি খুঁড়েও স্বর্ণ পাননি। তবে অন্তত 500 মানুষ মাটি খুঁড়ে স্বর্ণালঙ্কার পেয়েছেন বলে তারা শুনেছেন। যারা স্বর্ণ পেয়েছেন তারা ঝামেলায় ভয়ে মুখ খুলছেন না। একটা ওই যে পীরগঞ্জের মহিলা, হ্যাঁ আমি ওটা বসেছিলাম, এই বাচ্চাগুলা মাটি খোঁড়ার পরে একটা গুটি সাজারে যে সোনার গুটি পাইলো। আমি বলছি চাচি কি ওটা? কত বাবা দেখতো, দেখলাম সোনা। তো আমার সামনেই অবশ্যই 2-1 জন পাইছে আর কি। তো যখন পাইছে আমরা দেখলাম জিনিসটা, একটা আপনার এই সাইজের আর একটা এই সাইজের। একটার ওজন একজন পাইছিল, ওটার ওজন হচ্ছে আপনার 3 ভরি, আর একটা ছোট, ওটা আপনার 1 ভরি। ভাটায় ইট তৈরির মাটি আনা হয় রাজা টঙ্কনাথের বাড়ির বিলুপ্ত এক মন্দিরের পাশ থেকে। মন্দিরটিতে ছিল জমিদারদের বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। ইট তৈরির মাটির সাথে সেসব স্বর্ণই পাওয়া যাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। সেই জমিদারের প্রচুর স্বর্ণ ছিল, সেই স্বর্ণগুলো তারা এই জমি কাটার মাধ্যমে ট্রলির মাধ্যমে এখানে নিয়ে এসে ভাটাতে 1-2 জন করে পাইতে পাইতে পরবর্তীতে সবাই মিলে গুজব রটে গেছে, সবাই নাকি পাচ্ছে। এদিকে এরই মধ্যে মাটি খোঁড়াখুঁড়ি নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। ইটভাটা ও আশেপাশের এলাকায় জারি হয়েছে 144 ধারা। হাসান আহমেদ, 71।